আমরা এখন প্রবেশ করলাম তেলিয়াপাড়া চা বাগানে। তেলিয়াপাড়া চা বাগানের অবস্থান সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে। আরেকটি বিশেষ ব্যাপার হলো এই তেলিয়াপাড়া চা বাগান আমার গ্রামের একদম পাশেই। আমার গ্রামের নাম বনগাঁও। বনগাঁও থেকে 1 থেকে 1.5 কিলোমিটার পূর্ব দিকে গেলে তেলিয়াপাড়া চা বাগান পড়ে। আজকে আমরা 3 বন্ধু মিলে তেলিয়াপাড়া চা বাগান এবং এর আশেপাশে ঘুরতে বের হয়েছি এবং আপনাদেরকে তেলিয়াপাড়া চা বাগান এবং সাতচুরি নিয়ে এর ইতিহাস ঐতিহ্য নিয়ে কিছু জানানোর চেষ্টা করব। মহান মুক্তিযুদ্ধে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন তেলিয়াপাড়ার একটি বর্ণাঢ্য ইতিহাস রয়েছে। এখান থেকেই যেমন মুক্তিবাহিনী গঠন, মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা ও রাজনৈতিক সরকার গঠনের প্রস্তাব তথা মুক্তিযুদ্ধের প্রাথমিক প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রথম পাঠের অনুশীলন হয়, তেমনি এখানে সংগঠিত হয়েছে বহু সম্মুখ সমর। তেলিয়াপাড়া চা বাগানের বাংলোতে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি মেজর জেনারেল আতাউল গনি উসমানী 4 এপ্রিল 1971 সালে প্রাথমিকভাবে সমগ্র দেশকে 4টি সেক্টরে ভাগ করেন। এই ঐতিহাসিক ঘটনার সাক্ষীস্বরূপ এখানে নির্মিত হয়েছে একটি স্মৃতিস্তম্ভ। আমরা চেষ্টা করব আপনাদেরকে স্মৃতিস্তম্ভের আশেপাশের এলাকাগুলো ঘুরে ঘুরে দেখাতে এবং শেষ পর্যায়ে আমরা সাতচুরি চা বাগানের ভিতরে গিয়ে আমরা 3 বন্ধু মিলে হাঁস দিয়ে একটি ভাত খাওয়ার প্রচলন আছে এইদিকে, যা ইদানিং ট্রেন্ড চলতেছে, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নিশ্চয়ই আমাদের পাশে থেকে ভিডিওটি দেখতে থাকবেন এবং তেলিয়াপাড়া চা বাগানের অপরূপ সৌন্দর্য উপভোগ করবেন। প্রত্যেকটি চা বাগানেই চা শ্রমিকদের বাসস্থান হিসেবে কয়েকটি বস্তি তৈরি করা হয়। একইভাবে তেলিয়াপাড়া চা বাগানেও বেশ কয়েকটি বস্তি রয়েছে। আমরা পিছনে ফেলে আসলাম 16 নং বস্তি। এখন আমরা প্রবেশ করতেছি 17 নং বস্তিতে। তারপরে আমরা তেলিয়াপাড়া স্মৃতিসৌধ পরিদর্শন করে 20 নং বস্তি হয়ে সাতচুরিতে গিয়ে আমাদের এই ভ্রমণটি শেষ করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 17 নং মিশালাইন বস্তির পূজা মণ্ডপ। পূজা মণ্ডপের পাশেই নাচ গানের জন্য একটি বিশাল আকৃতির ঘর রয়েছে, অডিটোরিয়ামের মতো, যেটাতে পুজোর সময় যাত্রাপালা হয়। আমরা ছোটবেলায় বহু যাত্রাপালা দেখেছি এখানে। সামনেই আমাদের স্মৃতিসৌধ। আমরা এতক্ষণ ধরে যে স্মৃতিসৌধের কথা বললাম, এর বিশাল ইতিহাস ঐতিহ্য রয়েছে। আমাদের বাম পাশে যে দেয়ালটি দেখতেছেন, এই বাম পাশের দেয়ালের ভিতরেই আছে তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপকের বাংলো বাসভবন। এই বাসভবন থেকেই মুক্তিযুদ্ধের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছিল। আমরা বাইকটি ভিতরে নিয়ে যেতে পারিনি, কারণ এখানে গাড়ি ঢুকতে দেওয়া হয় না এখন। এটা হচ্ছে একটি চা প্রদর্শনীর জায়গা। এই হচ্ছে স্মৃতিসৌধের নাম ফলক। এখানে মাধবপুর উপজেলার সবগুলো ইউনিয়নের যতজন
1971 সালে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের নাম রয়েছে। এই হচ্ছে বুলেট আকৃতির স্মৃতিসৌধ। আমরা আপনাদেরকে বাংলোটি একবার দেখানোর চেষ্টা করবে, যদিও ভিতরে যাওয়ার কোনো অনুমতি নেই। এই যে দেখতে পাচ্ছেন ভিতরের যে বাংলোটি, এখান থেকেই মুক্তিযুদ্ধের সব বড় বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছিল। 1971 সালের প্রথমে 4টি সেক্টরে এবং পরে 11টি সেক্টরে ভাগ করা হয়, এখানেই মিটিং করে। এবং এই বাংলোটি 3 নং সেক্টরের হেডকোয়ার্টার ছিল। এই স্মৃতিসৌধের পাশেই বিশাল আকৃতির একটি লেক রয়েছে। এই লেকটি শীতকালে অপরূপ সৌন্দর্য ধারণ করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো শাপলা ফুল। এই শাপলা ফুল এখন হয়তো একটু কম, কিন্তু অন্যান্য বছর পুরোটাই শাপলা ফুলে মুখরিত থাকে। দেখার জন্য এক অপরূপ সৌন্দর্য এখানে আসলে আপনারা নিজ চোখে দেখলে হয়তো বুঝতে পারবেন। আমরা এখানে বেশিক্ষণ আর থাকবো না, কারণ আমাদের বাড়ির পাশে হওয়াতে আমরা সবসময় দেখে অভ্যস্ত। আপনাদেরকেও দেখালাম আজকে। এখন আমরা 20 নং বস্তির দিকে রওনা হয়েছি। এই স্মৃতিসৌধ থেকে 20 নং বস্তিতে যাওয়ার যে রাস্তাগুলো অসাধারণ। যে একবার এসেছে, যে দেখেছে, সে বুঝতে পারবে এর কত অপরূপ দৃশ্য। এখানে আমরা 3 বন্ধু আলোচনা করতেছিলাম আমাদের ছোটবেলার কিছু বিশেষ স্মৃতি নিয়ে। এখানে আমরা ছোটবেলায় ঘুরতে আসতাম বন্ধুরা মিলে। ডান পাশে একটি ছোটখাটো নদী রয়েছে, যদিও বাইক নিয়ে ওইখানে যাওয়া যাবে না। ওই নদীতে আমরা ঘুরতে যেতাম। আমাদের বাংলাদেশের আনাচে কানাচে কত যে অপরূপ সৌন্দর্য লুকিয়ে আছে, আমরা আসলে উপলব্ধি করতে পারি না। আমরা ভাবি যে আমাদের দেশে কিছু নেই, কিছু হবে না, উপভোগ করার মতো কিছু নেই। আমরা সব কিছু ঢাকা কেন্দ্রিক করে ফেলেছি, তাই আমাদের গ্রাম বাংলা, পাহাড় পর্বত এগুলো আমরা ঘুরেও দেখি না। সবাই না, হয়তো যারা ভ্রমণ পিপাসু তারা ঘুরে, অন্যরা ভাবে হয়তো এটাই আমাদের জীবন 4 দেওয়ালের ভিতর। সামনেই কিছু অপরূপ দৃশ্য আপনারা দেখতে পারবেন। মাটির রাস্তা, সামনে প্রচুর বালু। আমার বাইক চালাইতে একটু কষ্টই হইতেছিল, তার উপর আবার পিছনে 2 জন। এইখানে অলমোস্ট আমি প্রায় পরে যাইতে নিয়েছিলাম, তারপর কোনো রকম বাইক কন্ট্রোল করে সামনে আগাইলাম। এই পাহাড়টির পরেই 20 নং বস্তি। তো আমরা শেষ পর্যায়ে এসে সিদ্ধান্ত নিলাম যে আমরা বস্তি পর্যন্ত যাব না, এর আশেপাশের যে সৌন্দর্যগুলো আছে তা উপভোগ করে বাম দিকে টার্ন নিয়ে আমরা মেইন রোডে উঠে সাতচুরি চা বাগানে চলে যাব আমাদের দুপুরের লাঞ্চ করার জন্য। এই জায়গাটি অসাধারণ, হয়তো ক্যামেরার মাধ্যমে পুরোপুরি ফুটিয়ে তোলা সম্ভব হয়নি। কেউ যদি সরাসরি আসে তাহলে দেখতে পারবেন। আমি শাকিল এবং ফারুককে বাইক থেকে নামিয়ে এই জায়গাটি নিয়ে যাইতে চাইছিলাম, কেননা এখানে এত উঁচু, তারপর রাস্তাটা তেমন একটা ভালো ছিল না। ওরা পিছন পিছন আসতেছিল এবং অনেকদিন আসার পরে, আমরা অনেকদিন পর এখানে এসেছি, তাই আশপাশটা দেখতেছিল। এখন মনে হচ্ছে আগে থেকেও এই জায়গাগুলো সুন্দর।
এই জায়গাটি দেখুন, অসাধারণ দৃশ্য এই জায়গাটি। আমি জিজ্ঞেস করতেছিলাম যে গরু মারবে কিনা, যে গরু নিয়ে যাচ্ছে সে নিজেও জানে না মারবে কিনা, অথবা যেন আমাদেরকে বলতেছে না। সামনে একটি পাইপ থাকাতে এই রাস্তা আমাদেরকে বদল করতে হয়। আমরা আবার ইউটার্ন নিয়ে উল্টো দিকে চলা শুরু করি। বাম দিকে গিয়েই আমরা মেইন রোডে উঠব। এই পুরো এরিয়াটা একদম অপরূপ সৌন্দর্য, কেউ যদি আসেন দেখতে পারবেন, আশা করি নিরাশা হবেন না। এখানে আমরা একটি মূত্র বিসর্জন বিরতি দিয়েছিলাম। আমাদের হুজুর ফারুকুল ইসলাম মূত্র বিসর্জন করছে শাকিল ভিডিওতে, আমিও ওই পাশে মূত্র বিসর্জন করছি। গ্রামের কৃতি সন্তান হযরত আল্লামা ফারুকুল ইসলাম উনি মূত্র বিসর্জন করিতেছে। আমরা এখন মেইন রোডে চলে এসেছি। মেইন রোড থেকে আমরা সাতচরি, যেখানে একমাত্র হাঁসই হচ্ছে, হাঁস এবং সাদা ভাত হচ্ছে প্রধান খাবার, ওই রেস্টুরেন্টে যাব এবং খাওয়া দাওয়া করব। এবং এই রাস্তাটি অপরূপ দৃশ্য। এই রাস্তা দুই পাশে চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তাটি মাধবপুর উপজেলা থেকে চুনারঘাট হয়ে শায়েস্তাগঞ্জে গিয়ে শেষ হয়েছে। এই রাস্তায় যারা ভ্রমণ করেন তারা বুঝতে পারবেন এটা কত সৌন্দর্য একটা রাস্তা। আমরা চলে এসেছি সাতচরি বাগানের ভিতরে মাসুম বিল্লাহ খাবার হোটেলে। যথারীতি আমরা হাঁস দিয়ে ভাত খাবো, সাথে আমাদেরকে আলু ভর্তা এবং মাছের ভর্তা দেওয়া হয়। আমি একটু মাছের ভর্তা নিয়ে শুরু করছিলাম। এগুলো হয়তো বিশাল কিছু না, কিন্তু আমরা যখন বন্ধু বান্ধব একসাথে হই তখন এই খাবারগুলো অমায়িক মনে হয়, অসাধারণ লাগে। এ হচ্ছে হাঁস, পাতি হাঁসের বোনা অসাধারণ। আমরা আজকের ব্লগটি এখানে শেষ করব। তারপর আমরা গিয়েছিলাম দমদমিয়া লেকে। পরবর্তী ব্লগে আপনাদেরকে দেখাবো দমদমিয়া লেক এবং এর আশেপাশের সৌন্দর্য। আশা করছি আপনারা ভিডিওটি উপভোগ করতে পেরেছেন এবং দমদমিয়া লেকের ভিডিওটিও উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে।